মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। শনিবারের পর রবিবারও কর্মবিরতিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই কর্মবিরতি। আরজিকর কাণ্ডের পর নিরাপত্তা বাড়ানোর দাবিতে ফের কর্মবিরতিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। শনিবার বিকেল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, যদিও রবিবার সকাল থেকে তা তুলে নেওয়া হয়। আরজিকর কাণ্ডের পর নিরাপত্তা আরও জোরদারের দাবিতে রবিবার বিকেল থেকে ফের কর্মবিরতিতে সামিল জুনিয়র ডাক্তাররা। দেখুন, আরজি করের যে ঘটনা, এই ঘটনা কম বেশি ছোটোখাটো ঘটনা প্রতিনিয়ত আমাদের সাথে হয়ে চলেছে। আমরা বারবার দাবি তুলি, অথরিটির কাছে আমরা বিভিন্ন রকমভাবে অ্যাপ্লিকেশান দিই, কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েই ব্যাপারটা সেই পর্যন্ত থেকে যায়। কিন্তু আজ আরজি করে যে ঘটনাটা ঘটেছে, কালকে আরজি করের ঘটনা আজ আমাদের মুর্শিদাবাদে ঘটবে না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমাদের দীর্ঘদিন থেকে আমাদের দাবি যে কলেজের সিকিউরিটি বাড়ানো। আমরা রোজ আমাদের এত লেডি ডক্টর এত রাতে আমাদের ক্যাম্পাসের মধ্যে দিয়ে যায়, বিভিন্ন রকম বাইরের লোক ক্যাম্পাসের মধ্যে ঢোকে, আমাদের কিন্তু সিকিউরিটি এনশিওর করা হয়নি। বারবার বলার পরেও এই ভায়োলেন্সটা যে প্রথম হচ্ছে সেটা না, এটা অনেকবার হয়েছে, অনেকবার কথা তোলা হয়েছে, কিন্তু সব সময় কথাটা চেপে যায়। আমরা যে সিকিউরিটিটা পাবো, যে আমরা নিশ্চিন্তে সার্ভিস দিতে পারবো, আমাদের ওয়ার্ডে আমরা জুনিয়র ডক্টরসরা রাতে 3টের সময় আমাদের কাজে যেতে হয়, যেখানে সার্ভিস আমরা সিকিউরিটিদের কাছ থেকে পাই না। এদিন পাল্টা বিক্ষোভ দেখান হাসপাতাল চত্বরে উপস্থিত বেশ কিছু ব্যক্তি। তাদের দাবি, তারা রোগীর পরিবারের সদস্য। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মিলছে না চিকিৎসা পরিষেবা। যে কোনো পেশেন্টের কাছে ভর্তি লিখছি, ফেলি রেখে দিচ্ছি। তাই এর থেকে যদি ওরা আন্দোলনই করে, আন্দোলন করুক, গাটে তালা লাগিয়ে দেখবা, ওরা সার্ভিস করবো না বলছি। সার্ভিস করতে হবে না, অন্য সার্ভিসম্যান আমরা খুঁজে নেবো। ইমার্জেন্সি তালা লাগিয়ে দেওয়া হোক। আমাদের বক্তব্যটা ভর্তি বেডে ফেলি রাখার থেকে তালা লাগানো আমাদের অনেকটাই ভালো। আমরা অন্য জায়গায় পরিষেবা পাবো, এখানে পরিষেবা কোনোভাবেই আমরা পাচ্ছি না। আমরা কোনোভাবে এখানে পরিষেবা পাচ্ছি না। দেখায় নাই, এদিকে মমতা দিদি তো বড় বড় লেকচার দেয়। মেডিকেল করেছি, হ্যান্ড করেছি, স্ক্যান করেছি, ও করেছি। এখন মমতা দিদি এসে দেখুন ডাক্তাররা কি আন্দোলন করছে, পেশেন্ট ছেড়ে দিয়ে ডাক্তাররা আন্দোলন করছে, আর একের পর এক বাচ্চা দিয়ে বুড়োদের সব মরে যাচ্ছে। তো এর কি ব্যবস্থা হবে? এর কি ব্যবস্থা হবে? তো ব্যবস্থা তো ডাক্তারদেরকে তখন দেবে। ডাক্তাররা যদি এখন মা মরতো কি বাবা মরতো,